ব্যক্তিবর্গ এবং আমাদের সাধারণ উপস্থিতিতে আজকের এই মিছিল কেন্দ্র করে যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর কয়েকজন তৃণমূলের সন্ত্রাসবাদী যে ভাষায় যে কুরুচিকর মন্তব্য হিন্দু সম্প্রদায়ের উপর করেছে তথা মেঘা বাজারে দাঁড়িয়ে হিন্দু হঠাৎ স্লোগান সেই প্রতিবাদ আমরা সম্মানহানি তার প্রতিবাদে আজকের এই বিশাল পদযাত্রা এবং তারপরে পথসভা। এই পথসভা ইতিমধ্যে পদযাত্রাতে উপস্থিত হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং উপস্থিত হয়েছেন কাঁথি লোকসভার সাংসদ মাননীয় শ্রী সৌমেন্দ্র অধিকারী মহোদয় এবং বিভিন্ন বিধায়ক ও বিধায়িকাগণ। আর কিছু সময়ের মধ্যে আমাদের সুবিশাল পদযাত্রা এই হেরিয়ার চৌধুরীতে প্রবেশ করবে। গণেশ পূজার কমিটির সম্পাদক মহাশয়, আপনার পাশে আবেদন করছি আপনাদের কিছু সময়ের জন্য মাইকটাকে বন্ধ রাখতে। গণেশ পূজার কমিটির সুবিশাল ইতিমধ্যে হেরিয়ার চৌরঙ্গীর দিকে অগ্রসর হয়েছেন। আমরা মাননীয় শুভেন্দু অধিকারী সহ সমাজেও বিভিন্ন সাধু সন্তদের উপস্থিতিতে আজকের এই প্রতিবাদ মিছিল উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে। সন্ত্রাসবাদীরা স্লোগান করেছিলেন হিন্দু হটাও। আর তার প্রতিবাদে আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা সমাজের বিভিন্ন স্তরের সাধু সন্ত সহ সনাতনী ঐক্যদের আমরা আহ্বান করেছিলাম। আজকের এই প্রতিবাদ জানানোর জন্য হাজার হাজার হচ্ছে এবং মিছিল ইতিমধ্যে মূল মঞ্চের দিকে ভগবানপুরে হেডিয়াবাজারে আজকের এই সভাতে আমাদের মাননীয় রাজ্যের বিরোধী দলনেতা উপস্থিত হয়েছেন। শুভেন্দু দাস স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম। হিন্দু সনাতনের প্রধান সেবক
অধিকারী স্বাগতম। এই শুভেন্দু ভক্তেরা আমরা তোমার সঙ্গে আছি। এই শুভেন্দু ভক্তে থাকো আমরা তোমার সঙ্গে আছি। এই হেরিয়া বাজারে হিন্দু হটাও স্লোগান দিয়েছিল তার যুবক সাই যুবক এই হেরিয়া বাজারে দাঁড়িয়ে হিন্দু হটাও স্লোগান দিয়েছিল তারা জামাতিরা যুবক সাই যুবক এই হিন্দু 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 আমরা মঞ্চে আহ্বান করে নেব। ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা হিন্দু সনাতনী সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। আমরা আহ্বান করব কাঁথি লোকসভা সাংসদ মাননীয় শ্রী সৌমেন্দ্র অধিকারী মহোদয়কে। আমরা আহ্বান করে নেব খেজুরি বিধানসভার বিধায়ক মাননীয় শান্তনু প্রামাণিক মহোদয়কে, ভগবানপুর বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী রবীন্দ্রনাথ মাইতি মহোদয়কে এবং দক্ষিণ কাঁথির বিধায়ক মাননীয় অরূপ কুমার দাস মহোদয়কে আমরা আহ্বান করছি। উত্তর কাঁথির বিধায়িকা মাননীয় সুমিতা সিনহা মহোদয়কে আমরা আহ্বান করছি। আপনারা দয়া করে মঞ্চে আসবেন। भारत माता की जय श्री राम, जय श्री राम। এই হেরিয়া বাজারে মৌলবাদ মানছি না, মানব না। এই হেরিয়া বাজারে সন্ত্রাসবাদ মানছি না, মানব না। এই হেরিয়া বাজারে দাঁড়িয়ে হিন্দু হটাও স্লোগান দিয়েছিল যুবক সাই যুবক এই হেরিয়া বাজারে হিন্দু হটাও স্লোগান দিয়েছিল যুবক সাই যুবক এই অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। এই অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। এই হিন্দু 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 এই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানব না। এই বাংলাদেশে মায়েদের উপর অত্যাচার হচ্ছে আমরা মাননীয় সাংসদ বিধায়ক সাহেবদের আমরা মঞ্চে আহ্বান করছি। প্রচুর মানুষের সমাগম, ওনাদেরকে আসার জন্য একটু সহযোগিতা করুন। মঞ্চে আসার জন্য এখনো আমরা মিছিলের শেষ কোথাও বুঝতে পারছি না, প্রচুর মানুষ উপস্থিত হয়েছে। সম্মানীয় সাংসদ এবং বিধায়ক সাহেবদের আমরা মঞ্চে আহ্বান করছি। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় নেতা, রাজ্যের বিরোধী দলনেতা এবং হিন্দু সনাতনী প্রধান সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত হয়েছেন। আমরা আহ্বান করছি মঞ্চে দক্ষিণ কাঁথির বিধায়ক মাননীয় শ্রী অরূপ কুমার দাস মহোদয়, খেজুরির বিধায়ক মাননীয় শান্তনু প্রামাণিক মহোদয় এবং আমরা আহ্বান করব ভগবানপুরের বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ মাইতি মহোদয়কে, উত্তর কাঁথির বিধায়িকা মাননীয় সুমিতা সিনহা মহোদয়কে। আমরা রাস্তায় প্রচুর মিছিলে মানুষের সমাগম হয়েছে। ইতিমধ্যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা পরবর্তী ওনার কর্মসূচি রয়েছেন, ব্যস্ততার মাধ্যমে আমাদেরকে এইটুকু সময় দিয়েছে। আমরা হেরিয়াবাসী, খেজুরিবাসী তথা আমরা সবাই ওনার পাশে কৃতজ্ঞ আজকের এই প্রতিবাদ জানানোর জন্য। আমরা ওনাকে সম্মান জানাচ্ছি। ইতিমধ্যে আমরা অন্যান্য বিধায়ক এবং সাংসদ এবং গুণীজনেরা উপস্থিত হয়েছে। আমরা সবাইকে আমরা শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে মাননীয় রাজ্যের আমরা এখন বক্তব্য শুনবো আমাদের প্রিয় নেতা, রাজ্যের বিরোধী দলনেতা এবং সনাতনের প্রধান সেবক
মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য শুনব। আমাদের মিছিলের সঙ্গীত ভাগ এখানে এসেছে, পিছনে এখনো অন্তত ৩-৪ হাজারের মিছিল এখনো এসে পৌঁছাতে পারেনি, সবে মুখটা লেগেছে। মিছিলের শেষ এখনো মিত্রচকের কাছাকাছি, কিন্তু যেহেতু এটি আমাদের হেরিয়া বোগা গুরুত্বপূর্ণ রাস্তা, আমাদের ভলেন্টিয়ার বন্ধুরা, যুব মোর্চার বন্ধুরা একটা করে গাড়ি পাস করে দিলেন। সেই জন্য আমরা এখানে দীর্ঘ সভা করার আমাদের ইচ্ছা নেই, কারণ আমরা প্রো পিপুল পলিটিক্যাল পার্টি বা আমরা হিন্দু, আমরা উচ্ছৃঙ্খল নই। আমাদের সনাতন ধর্ম শিখায় শান্ত থাকতে, সংযত থাকতে। আপনাকে কেউ ঢিল ছুড়লেও আপনি তাকে পাল্টা ঢিল ছুটতে পারেন না। আপনাকে এমন ভাবে সনাতন তৈরি করেছে। আপনার মধ্যে দেশ বিরোধিতা নেই, আপনার মধ্যে জিহাদি রিপু নেই, আপনার মধ্যে ধর্মান্ধতা নেই, আপনার মধ্যে মৌলবাদ নেই। আপনি নিজ ধর্মে শ্রদ্ধা রাখেন, অপর ধর্মে নিজ ধর্মে আস্থা রাখেন, অপর ধর্মে শ্রদ্ধা করেন। এই যে আমাদের হাজার হাজার বছরের পুরনো সনাতনী ধর্ম, সেই ধর্মে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে আমরা এখানে এসেছি। আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে আজকে খেজুরির হিন্দুরা শক্তি দেখালো, এটা ছোট করে শক্তি দেখালো। এই যে জিয়াদিরা এসেছিল 15 ডিসেম্বর, পুলিশ বাবা পার করেগা, হিসাব করে করে বান্ডিল করবো একটাকে। 15 ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও, আর কোথায় আছিস জিয়াদির বাচ্চা, মৌলবাদের বাচ্চা, পাকিস্তানের বাচ্চা, আর এখানে সাইজ করতে এসেছি, সাইজ করতে এসেছি। পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের। ভারত ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বে, মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহ, আর ভারত হিন্দুস্তান। হিন্দু হটাও, আয় মৌলবাদের বাচ্চা, পাকিস্তানের নাতিরা আয় এখানে। 15,000 হিন্দু এসেছে সাইজ করার জন্য। জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, জয় শ্রীরাম। হর 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 ভোলে বাবা, ভোলে বাবা ত্রিশূলধারী, ভোলে বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ গৌরনিতাই প্রেমানন্দে, গৌরনিতাই প্রেমানন্দে। হিন্দু হিন্দু গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। 15 তারিখের ডিসেম্বরে আমাদের এই ভারত ভূমির পশ্চিমবঙ্গের হেরিয়াতে হিন্দু হটাও বলেছিল, পুলিশের সামনে, মিডিয়ার সামনে। এই জিহাদিদের বলতে চাই, তোমাদের মা মমতা ব্যানার্জি, মমতাজ আমি হারিয়েছি নন্দীগ্রামে, আর 26-এ হিন্দুরাই ওকে প্রাক্তন করবে। সব হিন্দুরা এক থাকবেন তো, জাত পাত ভুলে এক থাকবেন তো, কোন কিছুতে বিক্রি হবেন না তো, মমতা কিনতে পারবে না তো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে,
জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সনাতনী ঐক্য জিন্দাবাদ। চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। বাংলাদেশের হিন্দু আমার ভাই, তোমার ভাই। বাংলাদেশের হিন্দু, চট্টগ্রামের হিন্দু, বরিশালের হিন্দু, খুলনার হিন্দু, যশোরের হিন্দু, পশ্চিমবঙ্গের হিন্দু, ধুবুরীর হিন্দু, ভগবানপুরের হিন্দু, গাজীপুরের হিন্দু, ফুলবাড়িয়ার হিন্দু, নন্দীগ্রামের হিন্দু, মারাঠির হিন্দু। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে। সনাতনী ঐক্য জিন্দাবাদ। জয় জয় শ্রীরাম। একই নারা একই নাম, একই নারা একই নাম। হেডিয়ার জিয়াদিরা হুঁশিয়ার, জঙ্গিবাদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে, মোল্লা ইউনূসের বিরুদ্ধে। জয় জয় শ্রীরাম। বন্দে 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 ভারত মাতা কি। আমাদের ইতিমধ্যে খেজুরি থানায়, হেডিয়া থানায় যারা হিন্দু হটাও বলেছিল মামলা করা হয়েছে। যদি গ্রেপ্তার না করেন, ব্যবস্থা না নেন, আমরা যেখানে যাওয়ার দরকার যাব। আমরা এই সভাকে দীর্ঘায়িত করব না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন? মমতা কিনতে পারবে না। পুলিশকে ভয় পাবেন না, পুলিশকে ভয় পাবেন না। আমি অরূপ দাস, জেলা সভাপতি বিধায়ক, শান্তনু প্রামাণিক এমএলএ বিধায়ক, রবীন্দ্রনাথ মাইতি এমএলএ বিধায়ক, সুমিতা সিনহা এমএলএ বিধায়িকা, সাংসদ সৌমেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, আমাদের জেলার কো ইনচার্জ প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, প্রলয় পাল, ধীরেন পাত্র, চন্দ্রশেখর মন্ডল, সর্বোপরি তাপস দোলাই। আমি যখন সকালে যাই তখন তাপস, সৌভিক, এখানকার মন্ডল সভাপতিরা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়ে গেরুয়াময় করে দিয়েছে। হিন্দুরা আজকে তাকত দেখালো, শক্তি দেখালো। যদি হিন্দু হটা স্লোগান দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেয়, সাইজ করার দায়িত্বটা আমাদের। আমরা করব, আইন মেনে করব। আমি এই রাস্তাকে আর দীর্ঘক্ষণ ধরে, এত মানুষ এসেছেন, এই সভা মাঠে হওয়া উচিত। হাজার হাজার মানুষ এসেছেন। তল্লা থেকে হেড়িয়া অবরুদ্ধ করেছেন। সব বিজেপির মানুষ নয়, প্রচুর সিপিএম তৃণমূলের হিন্দুরা, তারাও আজকে ধ্বজ নিয়ে নেমেছে যে এই রাজ্যে হিন্দুদের এক হতে হবে এবং এটা বাঁচার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। ওপারের মোল্লা ইউনূস যাহা, এপারের মমতাজ তাহা। মোল্লা ইউনূস যাহা আর মমতাজ তাহা, এদের বিরুদ্ধে সর্বস্তরের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আর বক্তব্য দীর্ঘায়িত কেউ করবে না। সবাই বাড়ি যান। সবাই বাড়ির মাথায় যে ধ্বজগুলো আছে নিয়ে গিয়ে বাড়ির মাথায় তুলে দিবেন, একদম তুলে দিবেন। হিন্দু হিসেবে পরিচয় রাখুন। সব সময় বলবেন গর্ব করে হিন্দু। প্রতি বাড়িতে তুলসী মঞ্চ বসাবেন। যাদের আছে ভালো, যাদের নেই বসাবেন তো। ঢাক বাজাবেন, দীপ দেবেন, গীতা পড়ার অভ্যাস ফিরবেন। প্রত্যেক গ্রামে ইতিমধ্যে 30,000 গীতা শান্তনু বিতরণ করেছে। আমরা সব হিন্দু বাড়িতে
গীতা পৌঁছে দেব। ধর্ম রক্ষতি রক্ষিত, হিন্দু ধর্ম জিন্দাবাদ, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। বিশেষ প্রেয়ার চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য আমরা করব। বৈষ্ণব মোল্লারা ধরে রেখেছে, আজকেও জামিন দেয়নি। গোটা পৃথিবী তার জন্য প্রার্থনা করেছে গতকাল কল্পতরু উৎসবে। আমরাও প্রার্থনা করি, করে শেষ করব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চিন্ময় কৃষ্ণ প্রভু প্রণাম, চিন্ময় কৃষ্ণ প্রভু প্রণাম। চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। জয় শ্রীরাম। এ মাস মনে আছে তো? 22শে জানুয়ারি গত বছর রাম মন্দির তৈরি হয়েছিল। 1 বছর পূর্তি মনে আছে তো? মনে আছে। মকর সংক্রান্তি আছে, ভালো করে গঙ্গা মাতার পূজা হবে। আর 22 তারিখে রাম মন্দিরের বর্ষপূর্তি হবে। আমরা অনুষ্ঠান করব সব গ্রামে। বিজেপির কমিটি আছে, অন্য দলেরও কমিটি থাকবে, আমাদের আপত্তি নেই। একটা করে ধর্ম রক্ষা কমিটি করবে। হিন্দুদের বাঁচার লড়াই। ফিরাদ হাকিম বলছে 33% হয়ে গেছে, 50% করবে। দখল করবে, দখল করবে। সিনেমা দেখিয়েছে সেদিন এখানে, সিনেমা দেখিয়েছে জিহাদিরা কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। যোগী আদিত্যনাথের মতো দেখাবো। 26 সালে দেখাবো, 26 সালে দেখাবো, 26 সালে দেখাবো, দেখাবো, দেখাবো। যোগী কি দেখাচ্ছে আমরাও দেখাবো। জয় জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। অরূপবাবুকে বলবো ধন্যবাদ দিয়ে সভা শেষ। করবেন আপনারা একটু খালি অপেক্ষা করুন, আমরা শেষ করব। তার আগে একটি ছোট্ট গীতা পাঠের রয়েছে, সেটা করেই আমরা 3-4 মিনিট লাগবে, তারপরে আমরা আমাদের আমি যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। দুলাল সরকার অত্যন্ত ভালো মানুষ, দীর্ঘদিন ধরে ওখানে চেয়ারম্যান ছিলেন। এইভাবে এর আগে গোপাল সাহাকে খুব গুলি করেছিলেন, অত্যন্ত দুঃখজনক। দাদা আরেকটা বিষয়, সেটা তো মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশের ব্যর্থতা, পুলিশ সুপারের ব্যর্থতা। পুলিশ তো নিজে পুলিশ করছে। এই ইমেজ বিল্ড আপ ভোট শুরু করেছে 26-এ। আমি ভালো সবাই খারাপ, এটা ওনার ওল্ড থিওরি। বল বল বলুন। হরে কৃষ্ণ আরাবুল এবং শপথ আরাবুল নিরাপত্তা যে পুলিশের দ্বারস্থ হলো। ও হবে না, দেবে না, ও ভাই বলল। হরে কৃষ্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর কথার উত্তর দেবো। আমাদের গীতা বলছেন 600 কিলোমিটার জমি দেয়নি, আমরা অন্ধকূপে পতিত হব। 17টা চৌকি জমি দেয়নি, BSF কে কাজ করতে দেয় না, বাড়িতেই গীতা পাঠ করতে হবে। 11টা ক্যাম্পের জমি দেয়নি, 600 কিলোমিটার জমি দিন আগে। আমি প্রভুর কাছে একটি বলবো, আমাদের গীতা আমি পাঠের সেদিনও জন্য বলেছি, একটি আজও ভগবান বলছি, কুটির। BSF কে শত্রু, হরে রেপিস্ট কৃষ্ণ। হিসেবে চিহ্নিত করেছে। মেয়েদের উপর হরে অত্যাচারের কৃষ্ণ। কথা বলছে, মেয়েদের উপর অত্যাচারের কথা বলছে, মেয়েদের উপর। একটি ভগবান কুটির। আমি জায়গা দেবো, এফআইআর করছে না কেন? আমি জায়গা দেবো, এফআইআর করছে না কেন? সব কিছু দেবো, শুধু গীতা পাঠ করছে না কেন? হবে। আইন আছে তো দেশে। গীতা পাঠ আপনাকে করতে হবে। যেমন কোন একটা কোম্পানি প্রাথমিকের সেমিস্টার বন্ধ করে দিচ্ছে, পর্ষদ সঙ্গে প্রাপ্তবয়স্ককে ধমক দিচ্ছে। চাকরি হবে না। মুসলমানদের ওবিসি দিয়েছে, হিন্দুদের ওবিসি কেড়ে নিয়েছে।
সেটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। মুসলমানদের ওবিসি দিতে পারছে না বলে কোনো নিয়োগ পশ্চিমবঙ্গ হবে না। আমাদের হিন্দুদের ওবিসি কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি, মুসলমানদের দিতে চায়। মাস্টার প্ল্যানকে হাইকোর্টে চাইলো মাস্টার ও হবেনি, 31 ডিসেম্বর চলে গেছে। উপস্থিত টাটা বাই। সবাইকেই আমাদের ধন্যবাদ জানাই আজকে এই কার্যক্রমকে সফল করার জন্য। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। যারা আয়োজনে ছিলেন প্রত্যেককেই, এখানকার খেজুরির নেতৃত্ব, চণ্ডীপুর এবং ভগবানপুর যে নেতারা এখানে কাজ করেছেন, মন্ডল সভাপতি সহ, বিধায়ক সহ, আমাদের জেলা নেতৃত্ব তাপসবাবু সহ, বাকি যারা এখানে কাজ করেছেন, সৌভিক, আরো অনেক নাম আমাকে করতে হবে, প্রত্যেককে আমরা আমাদের থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং আপনারা যারা আজকে আমাদের ধর্ম রক্ষার টানে এখানে এসছেন, প্রত্যেককেই আমাদের ধন্যবাদ জানাই। আমাদের সভা আমরা এখানে শেষ করছি আমাদের আজকের কার্যক্রম। ধন্যবাদ সবাই। মনে আছে তো, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा तो এক रहेगा तो এক रहेगा तो। তাহলে হিন্দুদের এক থাকতে হবে। আমরা রাজ্যের বিরোধী দলনেতা তথা হিন্দু সনাতনের প্রধান সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় সহ আমাদের যে সম্মানীয় সাংসদ মাননীয় শ্রী সৌমেন্দ্র অধিকারী এবং আমাদের প্রাক্তন সাংসদ উপস্থিত ছিলেন মাননীয় শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের দক্ষিণ কাশীর বিধায়ক মাননীয় শ্রী অরূপ কুমার দাস মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের খেজুরির বিধায়ক শান্তনু চৌহানিক সহ ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মান্তি, উত্তরকাশীর বিধায়িকা শান্তনু প্রামাণিক এবং আমাদের উত্তরকাশীর বিধায়িকা সুমিতা সিনহা মহাশয় এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং হিন্দু সনাতনের সেবক মাননীয় শ্রী চন্দ্রশেখর মন্ডল মহোদয়, এছাড়াও অন্যান্য বন্ধুগণ, বিশিষ্ট বন্ধুগণ, এছাড়া আমাদের এই হেনিয়া বাজারে এই জায়গাতে যারা সভা করার জন্য এই বাজার কমিটি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই বাজার কমিটির কাছে আমরা কৃতজ্ঞ, আমাদেরকে এখানটায় সভা করার সহযোগিতা এবং অনুমতি প্রদান করার জন্য। তথা অ্যাম্বুলেন্সটা এসছে, স্বেচ্ছাসেবক যারা আছে অ্যাম্বুলেন্সটাকে বের করে দাও। বিশেষ ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি যাদের ওইখানে স্বেচ্ছাসেবকদের বলছি সামনে রাস্তা করে দিন, অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছেড়ে দিন, অ্যাম্বুলেন্সের জন্য রাস্তাটা করে দিন।